নমস্কার। আজকের বিষয়বস্তু জেনারেল নলেজ। ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এইসব প্রশ্নপত্র আগে এসেছিল এবং আগামী দিনে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও আসতে পারে। আমি বিশেষ করে এটাকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। সামনে বিগত বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে এইসব প্রশ্নপত্রগুলো আসার সম্ভাবনা প্রচুর। সুতরাং শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, আকবর দিন এলাহি কত সালে প্রবর্তন করে? আকবর দিন এলাহি প্রবর্তন করে কত খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার 1579 খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন, রাহেলা কে লিখেছিলেন? অপশন সি রাইট অ্যান্সার ইবেন বতুতা। ৩ নম্বর, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? অপশন বি রাইট অ্যান্সার ইলতুৎমিশ। তৈমুর লং ভারত আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? ১৩৯৮ খ্রিস্টাব্দে। পঞ্চবেদ কাকে বলা হয়? অপশন সি রাইট অ্যান্সার মহাভারত। দিল্লির ৬ নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান ৪০ চক্র অবসান ঘটান? গিয়াসউদ্দিন বলবন। রাইট অ্যান্সার এ বলবন। ৭ নম্বর প্রশ্ন, হিমু কার সেনাপতি ছিলেন? আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু। ৮ নম্বর প্রশ্ন, কলকাতার নাম বদল করে আলিগড় কে রাখেন? সিরাজউদ্দৌলা। অপশন বি রাইট অ্যান্সার। ৩২ নম্বর প্রশ্ন, চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর হাতে, আচ্ছা এটা ৩২ নম্বর, এটা একটু মাঝখানে গুলিয়ে গেছে, তেও আমি একটু বলে রাখার চেষ্টা করছি। চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর হাতে কোন সম্রাট পরাজিত হয়? অপশন সি রাইট অ্যান্সার হর্ষবর্ধন। ৯ নম্বর প্রশ্ন, নিচের কোন স্থাপত্যটি শাহজাহান নির্মিত হয়? শাহজাহান দ্বারা নির্মিত হয়। অপশন হবে সবাই জানো আগ্রা দুর্গ। ১০ নম্বর, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি। অপশন ডি রাইট অ্যান্সার। ১১ নম্বর প্রশ্ন, কৌটিল্য চাণক্যের প্রকৃত নাম কি ছিল? কৌটিল্যের চাণক্যের প্রকৃত নাম ছিল অপশন ডি রাইট অ্যান্সার বিষ্ণুগুপ্ত। ১২ নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? স্কন্দগুপ্তকে। ১৩ নম্বর, কৌটিল্য প্রথা, বাংলায় কৌলিন্য প্রথা, এটা কৌটিল্য না, লেখাটা ভুল হয়েছে, কৌলিন্য প্রথা কার আমলে চালু হয়? কৌলিন্য প্রথা বল্লাল সেন। অপশন সি। ১৪ নম্বর প্রশ্ন, নিচের কোন স্থাপত্যটি আকবর নির্মিত নয়? গোল গম্বুজ। রাইট অ্যান্সার গোল গম্বুজ। আকবর নির্মিত করেনি গোল গম্বুজ। ১৫ নম্বর প্রশ্ন, আর্যগণ প্রথম কোথায় স্থায়ী বসবাস শুরু করেন? পাঞ্জাব। আর্যগণ প্রথমে কোথায় স্থায়ী বসবাস শুরু করেন? পাঞ্জাব। ১৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্যক্তি সঙ্গীত সম্বন্ধীয়? সামবেদ। অপশন এ রাইট অ্যান্সার। ১৭ নম্বর প্রশ্ন, জৈনদের মতে জৈন ধর্মমতের প্রতিষ্ঠাতা কে? পার্শ্বনাথ। অপশন সি রাইট অ্যান্সার। পুরাণের সংখ্যা কয়টি? অপশন সি রাইট অ্যান্সার ১৮টি। শ্বেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের ভাগ? জৈন ধর্মে। অপশন এ। ২০ নম্বর প্রশ্ন, বৈদিক যুগের পর পশুদের ভগবান কাকে বলা হতো? বৈদিক যুগের পর পশুদের ভগবান কাকে বলা হতো? বরুণ। বরুণকে পশুদের ভগবান বলা হতো বৈদিক যুগের পরে। কথাটা লেখাটা উল্লেখ করা দেখো, পর পশুদের ভগবান কাকে বলা হতো? বরুণ। বৈদিক ধর্ম ব্যাখ্যা কোন সভাসদ করেছিল? অপশন বি রাইট অ্যান্সার অশ্ব ঘোষ। ২২ নম্বর প্রশ্ন, ভারতের কোন সময়ে দেবী মূর্তি পূজার সম্বন্ধ পাওয়া যায় আর্যদের আগে? ভারতে কোন সময় দেবী মূর্তির পূজা সম্বন্ধ পাওয়া যায় আর্যদের আগে? ২৩ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন বন্দরে গড়ে উঠেছে? লোথাল।
রাইট অ্যান্সার বি, লোথাল। 24 নম্বর প্রশ্ন, যাযাবরদের প্রধান বাসভূমি কোথায় ছিল? ভারত। 25 নম্বর প্রশ্ন, গ্রেট হিমালয়ান এর আরেকটি নাম কি? শিবালিক, সি, রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন, রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে, রাইট অ্যান্সার সি, ম্যাককিনলে। 27 নম্বর প্রশ্ন, কোনটি খাঁড়ি বা বদ্বীপ? গঙ্গার বদ্বীপ, এটাই রাইট অ্যান্সার, অপশন ডি, রাইট অ্যান্সার গঙ্গার বদ্বীপ। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পঞ্জীভূত ফল? আতা, আতা হলো একটি পঞ্জীভূত ফল। 29 নম্বর, পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে যে ফল চাষ করা হয় সেটি হলো কলা। 30 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার উদ্ভিদের কারণ কি? উদ্ভবের কারণ কি? ল্যাটেরাইট মৃত্তিকার উদ্ভবের কারণ কি? অপশন বি, রাইট অ্যান্সার এক্সফোলিয়েশন। 31 নম্বর, পৃথিবীর আকৃতি কি রকম? অভিগত গোলক, অপশন সি, রাইট অ্যান্সার। 32, ডুরান্ড রেখা কোন দুটি দেশের সীমার মধ্যে নির্ধারণ করে? ভারত, আফগানিস্তান, অপশন সি, রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের নামের অর্থ হলো নারকেলের দেশ? কেরালা, অপশন বি, রাইট অ্যান্সার। 34, কোন কোন গ্রহের চারপাশে গ্রহ কণিকা দেখা যায়? গ্রহ কণিকা দেখা যায়, কোন কোন গ্রহের চারপাশে গ্রহ কণিকা দেখা যায়? মঙ্গল ও বৃহস্পতি। 35 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা আছে? পন্ডিচেরি, রাইট অ্যান্সার, পাঞ্জাব আর হরিয়ানা। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা আছে? পন্ডিচেরি অঞ্চলে যে একাধিক জেলা আছে। 36 নম্বর, চম্বল কোন নদীর উপনদী? যমুনা, অপশন সি, রাইট অ্যান্সার, যমুনা। 37 নম্বর, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদকের দেশ কোনটি? ব্রাজিল, অপশন এ, রাইট অ্যান্সার। মালবার উপকূল কয়াল বলতে কি বোঝো? মালবার উপকূলের কয়াল বলতে কি বোঝো? উপরত, কয়াল কথার অর্থ উপরত। 39, নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত নাথিলা পাস, অপশন বি, রাইট অ্যান্সার। 40, পশ্চিমবঙ্গে কোথায় প্রথম কাপড়ের মিল স্থাপিত হয়? কাপড়ের মিল স্থাপিত হয় কোথায়? পশ্চিমবঙ্গের প্রথমে, রাইট অ্যান্সার ঘুষুড়ি হবে, এটা ঘুষুড়ি। লেখাটা উচ্চারণটা ভুল হয়েছে, এটা ঘাগুড়ি নয়, ঘুষুড়ি। 41 নম্বর প্রশ্ন, স্যান্ডউইচ বদ্বীপের বর্তমান নাম কি? বদ্বীপের বর্তমান নাম কি? হাওয়াই দ্বীপ, অপশন এ, রাইট অ্যান্সার, হাওয়াই দ্বীপ। 42 নম্বর প্রশ্ন, নিচের কোন দ্রব্যটি সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? চা, অপশন এ, রাইট অ্যান্সার। 43, ধান উৎপাদনের পশ্চিমবঙ্গের স্থান কততম? অপশন সি, রাইট অ্যান্সার, প্রথম। 44, বেশিরভাগ জীবাশ্ম কোথায় পাওয়া যায়? পাললিক শিলায়, অপশন বি, রাইট অ্যান্সার। 45, দোদুয়া জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? দোদুয়া, উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। আর এটা অবশ্যই সবাই জানিও, তোমাদের জন্য এই প্রশ্নটাকে আমি দিলাম, কমেন্ট বক্সে জানিও। 46 নম্বর প্রশ্ন, কোন ধরনের শিলায় কয়লা ও পেট্রোলিয়াম দেখা যায়? পাললিক শিলাতে, অপশন ডি, রাইট অ্যান্সার, পাললিক শিলাতে কয়লা ও পেট্রোলিয়াম দেখা যায়। 47, আলু উৎপাদনে ভারতে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ, আলু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 48, কোন শহরকে গার্ডেন সিটি নামে অভিহিত করা হয়? বেঙ্গালুরু, অপশন বি।
49, মুসলিমদের রাজত্বকালে ভারতের সরকারি ভাষা কি ছিল? ফার্সি ভাষা। মুসলিমদের রাজত্বকালে সরকারি ভাষা ছিল ফার্সি। 50, নিচের কোনটি সরকার জাতীয় শস্য? আখ হলো একটি সরকারি জাতীয় শস্য। অপশন সি রাইট অ্যান্সার। 51, 51, খিলাফত আন্দোলনে অগ্রদূত কে ছিল? 51, খিলাফত আন্দোলনের অগ্রদূত কে ছিল? আলী ভ্রাতৃত্বদ্বয়, রাইট অ্যান্সার অপশন বি। 52, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? অপশন ডি রাইট অ্যান্সার, অরুণা আশরাফ আলী, অরুণা আশরাফ আলী। 53, নিচের কোনটি সঠিক? ভারত, নতুন ভারত জওহরলাল নেহরু, কেশরী বাল গঙ্গাধর তিলক, যুব ভারত। আচ্ছা, এটা রাইট অ্যান্সার। দেখো, এগুলো যে পত্রিকা, এগুলো কেশরী লিখেছিলেন বাল গঙ্গাধর তিলক। এটা রাইট অ্যান্সার অপশন বি। 54, রেলওয়ে শ্রমিকদের ইউনিয়ন কত সালে তৈরি হয়? 1906 সালে। রেলওয়ের বোর্ড স্থাপন 1905 সালে, আর 1906 সালে রেলওয়ে ইউনিয়ন স্থাপিত হয় 1906 সালে। 55, ভূদান আন্দোলনের প্রথম কে শুরু করেন? বিনোবা ভাবে। ভূদান আন্দোলন প্রথম শুরু করেন, ভূদান আন্দোলন প্রথম শুরু করেন আচার্য বিনোবা ভাবে। অপশন সি। 56, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আগে নাম কি ছিল? হিন্দু কলেজ, হিন্দু কলেজ। 57, মুসলিম লীগ কত সালে পাকিস্তানের দাবি প্রস্তাব গ্রহণ করেন? 1940 সালেই। 58, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। গান্ধী আরউইন চুক্তি হয় 1932 সালে। 59, কংগ্রেসের রামগড় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন বি রাইট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। 60 নম্বর, মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালে 16 আগস্ট কি ঘোষণা করেছিল? প্রত্যক্ষ সংগ্রাম দিবস। মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালে 16 আগস্ট কি ঘোষণা করেন? প্রত্যক্ষ সংগ্রাম দিবস। 61, দ্য হিন্দু পেট্রিয়টস পত্রিকার সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখার্জি। অপশন বি রাইট অ্যান্সার। 62, কাকে লোকনায়ক নামে অভিহিত করা হয়? জয়প্রকাশ নারায়ণ। অপশন বি রাইট অ্যান্সার। 63, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? রাসবিহারী বসু। 64, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয় প্রথম? সিঙ্গাপুরে। অপশন সি রাইট অ্যান্সার। 65, ভারতের গভর্নর জেনারেলের অফিসটি কিসের ভিত্তিতে স্থাপিত হয়? 1833 সনদ আইনের অনুসারে। 1833 সালে সনদ আইন অনুসারে। 66, ভারতের কোন নেতা প্রথম লবণ করের বিরুদ্ধে লড়েছিল? জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে। 67, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। অপশন বি রাইট অ্যান্সার। 68, হিন্দু স্বরাজ কে লেখেন? মহাত্মা গান্ধী। অপশন এ রাইট অ্যান্সার, হিন্দু স্বরাজ। হিন্দু স্বরাজ কে লেখেন? মহাত্মা গান্ধী। 69, দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? শিবনারায়ণ অগ্নিহোত্রী। অপশন এ রাইট অ্যান্সার। 70, গান্ধী ম্যাকডোনাল্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? গান্ধী ম্যাকডোনাল্ড চুক্তি 1932 সালে। 71, ইংরেজরা জিন্নাকে কি উপাধি দিয়েছিল, ভূষিত করেছিল? কাইজারি আজম, কাইজারি আজম।
ইংরেজ জিন্নাকে কি উপাধি ভূষিত করেছিল? কাইজারি আজম। 73 জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে স্বরাজ্যের প্রস্তাবটি গৃহীত হয়েছিল? কলকাতা অধিবেশন। অপশন সি 1906 সালে কলকাতা অধিবেশনে। জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে স্বরাজ্যের প্রস্তাব গৃহীত হয়? 1906 সালে কলকাতা অধিবেশন। 74 1945 সালে সিমলা বইটাকে সভাপতিত্ব কে করেছিল? অপশন বি রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। 75 বায়ুমণ্ডলের কোন গ্যাসের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? ওজোন। ওজোন স্তর অতিবেগুনি শোষণ করে নেয় অতিবেগুনি রশ্মি। 76 বাতাসে পোলিও ভাইরাসের সর্বাপেক্ষা বেশি থাকে কোন ঋতুতে? বাতাসে পোলিও ভাইরাসের সর্বাপেক্ষা বেশি থাকে কোন ঋতুতে? শীতকালে বেশি পোলিও ভাইরাসের সর্বাপেক্ষা বেশি থাকে শীতকালে। 77 উদ্যানবিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? হর্টিকালচার। অপশন বি রাইট অ্যান্সার। 78 মানবদের কোন গ্রন্থিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে হিসাবে গণ্য করা হয়? হাইপোথ্যালামাস। মানবদের কোন গ্রন্থিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ হিসাবে গণ্য করা হয়? হাইপোথ্যালামাস। 79 পূর্ণ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? 6 লিটার। রাইট অ্যান্সার ডি। 106 ভারী জলের সংকেত কি? ডিও টি2ও। 80 গাছের বয়স নির্ণয় করার পদ্ধতি কোনটি? বলয় গণনা করে বর্ষ বলয় বলা হয়। বলয় গণনা। 81 উদ্ভিদের বিদ্যাকে ইংরেজিতে কি বলা হয়? হর্টিকালচার। অপশন বি। 82 বায়ুতে শব্দের গতিবেগ কত? 332 মিটার পার সেকেন্ড। 83 ভূপৃষ্ঠের গঠনে সবচেয়ে বেশি পরিমাণ কোনটি থাকে? অক্সিজেন। ভূপৃষ্ঠে গঠনে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কোনটি? অক্সিজেন। 84 অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? বক্সাইট। অপশন এ রাইট অ্যান্সার। 85 কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। 86 গাছে 86 গাছের পাতায় কিসের অভাবে ক্লোরোসিস ঘটে? অপশন সি রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম। 87 কিলোওয়াট কিসের একক? বিদ্যুৎ শক্তির একক। অপশন ডি রাইট অ্যান্সার। 88 আয়নার প্রলেপে দেওয়ার জন্য কোন পারদ সংরক্ষণ ব্যবহৃত হয়? NaHg। Na আর Hg সোডিয়াম আর গ্লুকোজ। 89 ভিনিগরের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি রাইট অ্যান্সার। তাপমাত্রা 90 প্রশ্ন। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রব্যতা কমে যায় এইরূপ যৌগটির নাম কি? কলিচুন। চক্ষুর কোন স্তরের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনা। অপশন বি রাইট অ্যান্সার রেটিনা। 92 মরীচিকা কি? অসৎ প্রতিবিম্ব। একটি অসৎ প্রতিবিম্ব। মরীচিকা কি? একটি অসৎ প্রতিবিম্ব। 93 বৃষ্টি বৃষ্টি বিন্দু গোলাকার হওয়ার কারণ কি? জলের পৃষ্ঠটানের জন্যই বৃষ্টি গোলাকার হয়। 94 কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? রেসারসিনাল। রেসারসিনাল। কার্বলিক এর অপর নাম কি? রাসায়নিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? রেসারসিনাল। অপশন ডি। 95 নিচের বস্তুগুলোর মধ্যে কোনটি মৌলিক পদার্থ? গ্রাফাইট। অপশন বি রাইট অ্যান্সার। 96 কোন ভিটামিনের বায়ু ও তাপের
সংস্পর্শে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বিনষ্ট হয়? অপশন সি, রাইট অ্যান্সার সি। ভিটামিন সি তাড়াতাড়ি নষ্ট হয়। 97, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের কঠিন পদার্থ দ্রব্য কোনটি বাড়ে না কমে? বাড়ে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের কঠিন দ্রব্যতা বাড়ে। 99, দুধ থেকে দই প্রস্তুতিকরণ করলে কোন অ্যাসিড তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। রাইট অ্যান্সার বি, ল্যাকটিক অ্যাসিড। 100 নম্বর প্রশ্ন, কোয়াশিয়াকার রোগটি কিসের অভাবে হয়? অপশন বি, রাইট অ্যান্সার প্রোটিনের অভাবে কোয়াশিয়াকার রোগ হয়। 101, জীবন স্বাধীনতা অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া আছে? জীবন স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? 22 নম্বর অনুচ্ছেদ। 102, প্রথম 7টি পরিকল্পনা যে নীতি অনুসারে করা হয়েছিল তার উদ্দেশ্য কি? স্বনির্ভরতা অর্জন করা। প্রথম 7টি পরিকল্পনা যে নীতি অনুসারে তৈরি করেছিল তার হচ্ছে স্বনির্ভরতা অর্জন করা, নির্ভরতা অর্জন করা। 103, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি ছিল? দারিদ্র্য দূরীকরণ। মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। 104, ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় আছে কোন প্রস্তাবনায়? 1978 সালে। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কত সালে? 1978 সালে। 105, সবুজ বিপ্লবের সফলতম সময় কোনটি? 80-র দশক। 80-র দশকেই প্রথম সবুজ বিপ্লবের সফলতা অর্জন করে। 106, ভারতের রাজ্যগুলি রাজ্যপালে নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপাল নিযুক্ত হয়। 106, 107, ভারতের মুখ্য নির্বাচনের কমিশনার হলেন কে? রাষ্ট্রপতি নির্বাচিত। 108, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার বয়স অবশ্য কত হওয়া উচিত? অপশন ডি, রাইট অ্যান্সার 35 বছর। কমসে কম 35 বছর হওয়ার প্রয়োজন, তারপর রাষ্ট্রপতি হতে পারবে। 109, ভারতের আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে? 1 এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে? 1 এপ্রিল। 110, ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়? 1921 সালে। 111 নম্বর প্রশ্ন, 111 নম্বর, ভারতের নাগরিকতা অর্জন করার পদ্ধতি হলো প্রাকৃতিকভাবে, জন্মসূত্রভাবে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, সবকটির মধ্যে সবকটাই হতে হবে। প্রথমে প্রাকৃতিকভাবে জন্মসূত্র এখানে ভারতীয় হতে হবে, প্রাকৃতিকভাবে এখানে জন্ম হতে হবে, রেজিস্ট্রেশন এখানে হতে হবে, তাহলে মানে এটা সবকটাই রাইট অ্যান্সার, সবকটি। 112, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কাদের কাছে দায়ী থাকে? লোকসভার কাছে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকেন? লোকসভার কাছে। 113 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকে? প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে। 114, চেলিয়া কমিটি যে বিষয়ে সম্পর্কিত ছিল সেটি কি? কর সংস্কার। চেলিয়া কমিটি কর সংস্কার। 115, কোন প্রকল্পটিকে জনগণের পরিকল্পনা বলা হয়েছিল? পঞ্চম পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। 116 নম্বর, কোন কর ব্যবস্থা থেকে কেন্দ্রীয় সরকার আয় সবচেয়ে বেশি? কেন্দ্রীয় অন্তঃশুল্ক। অপশন বি, রাইট অ্যান্সার। 117, ভারতীয় মৌলিক অধিকারগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়? আমেরিকা। 118, কোন রাষ্ট্রের রাজতন্ত্র আছে? জর্ডন রাজ্যে রাজতন্ত্র আছে। দেখো সবকটাই এটা জর্ডনেই আছে রাজতন্ত্র। 119, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে বসেছিল? এলাহাবাদে। ভারতের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কোথায়? এলাহাবাদ। 120, নিচের কোন ব্যক্তি লোকসভা কর্তৃক ঘোষিত হতে পারেন? অ্যাটর্নি জেনারেল।
121, কোন বিদেশি রাষ্ট্রদূত এদেশে কার কাছে তার পরিচয়পত্র দাখিল করেন? বিদেশ সচিবের কাছে। 122, নিম্নলিখিত কোন সংবিধানটি প্রধানত বেতন করযোগ্য নয়? রাষ্ট্রপতি। বেতন করযোগ্য নয়। নিম্নলিখিত কোন সাংবিধানিক প্রধানের বেতন করযোগ্য নয়? রাষ্ট্রপতির। 123, মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হয় কে? ঋণগ্রাহিতা। ঋণগ্রাহিতা সবচাইতে বেশি লাভবান হয়। মুদ্রাস্ফীতির ফলে সবচাইতে বেশি লাভবান হয় কে? ঋণগ্রাহিতা। 124, প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে আনার কথা বলা হয়েছে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? 91তম সংশোধনীর মাধ্যমে। 125, এটাই আজকের শেষ প্রশ্ন। তথা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করো এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। এইরকম ধরনের ভিডিওর সাথে সাথে জিকের সাথে সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথের যে ক্যাটাগরি আছে সেগুলো আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো। 25 নম্বর, 125, ভারতীয় রাজনৈতিক দল কার দ্বারা স্বীকৃত পায়? ইলেকশন কমিশন। অপশন বি রাইট অ্যান্সার।